দেখতেছি বিশ্ব সংবাদ। বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। ভারত মহাসাগরের বি-২ বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সব আমদানির উপর 10% শুল্ক আরোপ করেছেন। এর বাইরে বৃহত্তম বাণিজ্য অংশীদারসহ বেশ কিছু দেশের উপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। বুধবার ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল 4টায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 37% করা হয়েছে, যেখানে বাংলাদেশি পণ্যে এতদিন গড়ে 15% করে শুল্ক ছিল। যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশে রপ্তানি হয় প্রায় $8.4 বিলিয়ন, যা প্রধানত তৈরি পোশাক। গত বছর যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানি দাঁড়ায় $7.34 বিলিয়ন। নতুন করে উচ্চমাত্রার শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস অভিহিত করে ট্রাম্প বক্তব্যের শুরুতে বলেন, কয়েক দশক ধরে আমাদের দেশকে দূরের ও কাছের বন্ধু ও শত্রু নির্বিশেষে বিভিন্ন দেশ লুণ্ঠন করেছে, ধর্ষণ করেছে এবং ধ্বংস করেছে। তিনি বলেন, বিদেশি মিত্ররা আমাদের এক সময়ের সুন্দর আমেরিকার স্বপ্নকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। ট্রাম্পের ঘোষণায় ভারতের পণ্যের উপর 26% শুল্ক আরোপ করা হয়েছে। পাকিস্তানের পণ্যের উপর আরোপ করা হয়েছে 29% শুল্ক। চীনা পণ্যের উপর আরোপ করা হয়েছে 34% শুল্ক। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর 20%, ভিয়েতনামের পণ্যের উপর 46%, শ্রীলঙ্কার পণ্যের উপর 44%, তাইওয়ানের পণ্যের উপর 32%, জাপানের পণ্যের 24%, দক্ষিণ কোরিয়ার পণ্যের 25%, থাইল্যান্ডের পণ্যের 36%, সুইজারল্যান্ডের পণ্যে 31%, ইন্দোনেশিয়ার পণ্যের 32%, মালয়েশিয়ার পণ্যের 24%, কম্বোডিয়ার পণ্যে 49%, যুক্তরাজ্যের পণ্যের 10%, দক্ষিণ আমেরিকার পণ্যের 30%, ব্রাজিলের পণ্যের 10%, সিঙ্গাপুরের পণ্যের 10%, ইসরায়েলের পণ্যের 17%, ফিলিপাইনের পণ্যের 17%, চিলির পণ্যের 10%, অস্ট্রেলিয়ার পণ্যের 10%, তুরস্কের পণ্যের 10%, কলম্বিয়ার পণ্যের 10% শুল্ক আরোপ করা হয়েছে। এর বাইরে মিয়ানমারের পণ্যে 44%, লাওসের পণ্যে 48% এবং মাদাগাস্কারের পণ্যে 47% শুল্ক আরোপ করা হয়েছে। ভারত মহাসাগরে বি-২ বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে কমপক্ষে 6টি পারমাণবিক বোমা বহনে সক্ষম বি-২ স্পিড বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বুধবার অ্যাসোসিয়েটেড প্রেসের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রগুলিতে এমনটাই দেখা গেছে। এপি জানিয়েছে, গত সপ্তাহ থেকে বিশ্লেষণ করা স্যাটেলাইটটিতে ছবি দেখা যায়, এই বিমান মোতায়েনের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইরান ও ইয়েমেনের সঙ্গে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে 2 মাসের সময় বেঁধে দিয়েছেন পারমাণবিক আলোচনায় বসার জন্য, অন্যথায় ইরানের স্থাপনাগুলোতে বোমা হামলা চালানো হবে বলে হুমকি দেন। ট্রাম্প ইরানে বোমা হামলার হুমকি দেওয়ার পর মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা আরও বেড়েছে। এরই মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েত উপসাগরীয় 4 দেশ স্পষ্টভাবে জানিয়েছে তারা ইরানে হামলার জন্য মার্কিন যুদ্ধবিমানকে তাদের আকাশসীমা বা ঘাঁটি ব্যবহার করতে দেবে না। এ অবস্থায় মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে অনেকটাই দূরে ভারত মহাসাগরে বি-২ বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ডিয়েগো গার্সিয়া ঘাঁটি ভারতের দক্ষিণে অবস্থিত এবং সেখান থেকে ইরান ও ইয়েমেনে এই বিমানগুলো দিয়ে অনায়াসে হামলা চালানো সম্ভব। এপির প্রতিবেদন বলেছে, তেহরানের দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা এখন চরমে রয়েছে। ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে সম্ভাব্য বোমা হামলার ক্ষেত্রে বি-2 বিমানটি অত্যন্ত কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়ার মোতায়েন করা 6টি বি-2 বিমান আমেরিকা অস্ত্রাগারে থাকায় এই মডেলের বিমানের প্রায় 1/3। প্রাথমিকভাবে 21 বি-2 বোমারু বিমান ছিল মার্কিন বাহিনীর হাতে, কিন্তু 2008 সালে এবং 2022 সালে দুর্ঘটনায় দুটি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া একটি অবসরে পাঠানো হয়েছে বলে জানা যায়।
প্রসঙ্গত, ইরানের সঙ্গে উত্তেজনা এবং ইয়েমেনের হুতিদের উপর অব্যাহত হামলার মধ্যে মধ্যপ্রাচ্যের আরেকটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণাও দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিমানবাহী জাহাজ মোতায়েনের সংখ্যা দুটিতে উন্নতি করেছে। সেখানে থাকা আগের রণতরীটি বহাল থাকবে এবং ইন্দো প্যাসিফিক থেকে আরেকটি পাঠানো হবে।